ছিলে আওয়ামী লীগের দালাল। সেখানে শেখ হাসিনাকে কখনো মা ডাকছো, কখনো খালু ডাকছো, তোমরা ডাকছো, কখনো খালা ডাকছো। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে তোমরা ব্যবহার করছো। ঢাকা শহরে কয়টা মসজিদে আছে সুন্নিরা ইমাম? সুন্নি ইমাম কয়টা মসজিদে আছে? ম্যাক্সিমাম মসজিদে তো তোমাদের ইমাম। তো 17 বছর যে ছিল এমপি মন্ত্রীদেরকে হাতে করে কি তোমরা চাকরি করো নাই? দালাল তুমি, তোমরা কারা? তোমরা দালাল কি তারা না? তো তোমরা দালালি করছো সারা জীবন। কওমি জননী উপাধি দিছো, কত উপাধি দিছো, দিয়ে সেরে হাসিনা যখন চলে গেছে এখন হাসিনার বিরুদ্ধে তোমরা কি করতেছো? আন্দোলন করতেছো, বিভিন্ন বাজে বাজে মন্তব্য করতেছো, যা করতেছো। সুন্নিদেরকে টেক লাগাইছে, আরে আওয়ামী লীগের টেক লাগাইছে। কি লাগাইছে? আসলে আদৌ কি সুন্নিয়তের কোন আলেম ওলামা কি এই কি জানি কয় আওয়ামী লীগের গোলামি করেছে? হ্যাঁ, যে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ তো এই দেশেরই মানুষ, এই দেশের মানুষ না? তোমরা আন্দোলন করো, ওরা আন্দোলন করে, এই যে কয়েকটা ঝটিকা মিছিল করলো, কই এদের কিছু ধরতে পারো না? ধরতে পারো না কেন? ওদের কাছে যাইতে পারো না কেন? কিন্তু এটা না করে তোমরা কি করতেছো? তোমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছো, তোমরাই তো বৈষম্য তৈরি করছো। প্রশাসন সোহরাত দিতে তোমাদেরকে অনুমতি দিল, আমাদেরকে অনুমতি দিল না কেন? সুন্নিদের একটা ইতিহাস নাই বাংলাদেশের ইতিহাসে, একটা সুন্নি আলেম বা একটা সাধারণ মানুষ যে কোনো মানুষের হক নষ্ট করছে। আরে তোমরা যেভাবে গাছ বাস ভাঙ্গো, আগুন লাগাও, ভাঙ্গো চুরো, এরকম হাত পা চোখ সুন্নিদেরও আছে, কিন্তু সুন্নিরা এটা করে না। কারণ সুন্নিরা পৃথিবী লোভী নয়, সুন্নিরা পৃথিবীর সাথে পৃথিবীর ধন সম্পদের জন্য পাগল নয়। সুন্নিদের পাগল হচ্ছে মদিনাওয়ালাকে নিয়ে। এই জন্য আমরা মদিনাওয়ালাকে ভালোবেসে মদিনাওয়ালার আদর্শকে লালন করে আমরা বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে চাই। কিন্তু তোমরা কি করলে? আমাদের প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করলে। আরে বেটা, তোমরা শয়তানি করছো। কি করছো? শয়তানি করছো। কেমন শয়তানি? আমি একটু পরে আসতেছি। যেই লোকটাই বলছে আওয়ামী লীগ ভর করতেছে, আওয়ামী লীগ ভর করতেছে, আওয়ামী লীগ ভর করতেছে, তাদেরকে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, এই লোকটা কালকে আমরা যখন আমাদের যখন প্রোগ্রাম শেষ হলো, ফ্রি হলাম, মোবাইল ঢুকলাম, লুকে দিই, এই লোকই আবার বক্তব্য দিতেছে, এই ডক্টরই বক্তব্য দিতেছে, কয় সুন্নিরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে, এই জন্য তাদের সমাবেশ সফল হয়েছে। কত বড় বাটপার, খেয়াল করছেন? একদিন আগে কি আওয়ামী লীগ শোয়ার হয়েছে, যখন সুন্নিদের এত বাধার পর আটকাইতে পারে নাই। তোমাদের বোঝা উচিত, তোমাদের বোঝা উচিত যে আমরা 14 গোষ্ঠী মিলে একত্রিত হয়েছি। কি হয়েছি? 14 গোষ্ঠী মিলে আমরা একত্রিত হয়েছি, সব দল মিলে একত্রিত হয়েছি। তারপরেও তাদেরকে আমরা কি করতে পারি নাই? থামাইতে পারি নাই। আচ্ছা আপনারা বলেন, তোমরা তো তোমাদের কি বলো শিকারী পাল নিয়ে যাও সব সময়। কি নিয়ে যাও? শিকারী পাল নিয়ে তোমরা যাও, তোমরা তোমাদের আন্দোলন করো। কিন্তু সুন্নিরা কি পাল নিয়ে যায়? সুন্নিরা কখনো পাল নিয়ে যায় না। একবার আপনি পুকুর পাড়ে বলেন, আপনার দোকানে বলেন, বাজারে বলেন, হাটে বলেন, গ্রামে বলেন, শহরে বলেন, ধনী বলেন, গরিব বলেন, এই যে আমাদের আন্দোলনটা হইলো, মানে আমরা তো মানে গাড়ি অলরেডি রেডি, কিন্তু আমরা এখনো কোনো তথ্য পাচ্ছি না প্রোগ্রামটা আদৌ হবে কি না। তারপরেও লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। আর যদি আমাদেরকে তোমরা আগের মতো যদি, আমরা দালাল না, কি না? আমরা দালাল না, আমরা দালালি পছন্দ করি না। দালালি পছন্দ করো তোমরা, কারণ তোমরা দালালি করে যেই কোনো জায়গায় গিয়ে হাতে ধরে পায়ে ধরে তোমরা কি করতে পারো? ম্যানেজ করে করতে পারো। আমরা না পাইলে নাই, পাইলে হ্যাঁ। আমরা কিন্তু কাউকে কি করি না, কাউকে তোষামত করি না। তো কেন বললাম যে আগে বললা তুমি আওয়ামী লীগ, যখন প্রোগ্রাম সফল হয়েছে কোনো দোষ ধরতে পারো নাই, তুমি আবার চক্ষু লজ্জায় তুমি লাইভে এসে বললা কি আওয়ামী লীগকে ত্যাগ করার কারণে তার প্রোগ্রামটা কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। তোমরা 14 গোষ্ঠী মিলে মাঠে নামো, ধীরস্থির ভাবে তোমরা প্রোগ্রামে নামো, আমরাও প্রোগ্রামে দেই। ঢাকা শহরে হাঁটার জায়গা পাবে না মানুষ। কেন? আমি যখন আমাদের যেই সমাবেশ শেষ করে যখন রওনা দিলাম, আমি কিন্তু সবার আগে রওনা দিয়ে দিছি, কারণ আমার গাড়িটা এমন একটা জায়গায় ছিল, রাখছে আমার ড্রাইভার এমন বুদ্ধি করে, আমরা প্রোগ্রাম শেষ হইতে দেরি সাথে সাথে দৌড়ে এসে গাড়িতে, কারণ সবগুলো গাড়ি যখন একত্রিত হবে আমরা জ্যামে পড়ে যাব, বিপদে পড়ে যাব। পরে আইসা দেখলাম ফ্লাইওভারের উপরে টোলের কাছে আমাদের অনেক বাস সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, ঢুকতেই পারছে না। আমাদের কালিয়াপাড়া থেকে প্রায় 31টা বাস আটকাই দিছে, আরে রহিমানগর থেকে প্রায় 31টা বাস আটকাই দিছে। চট্টগ্রামে বাসে ডাকাতি করছে, ভাঙচুর করছে, বাস আটকাই দিছে। এরকম করে করে বিভিন্ন জেলায় কি করছে, তারা আটকাই দিছে। কিন্তু আটকাই হয়তো আমাদের আরো মানুষ আসতো, তারা আসতে পারেনি, কিন্তু আমাদের প্রোগ্রাম তো আটকাইতে পারো নাই। আটকাইতে পারছে? পারে নাই। এই গেল একটা।
আর 12 এপ্রিল যে তারা মার্চ পর গাজা করছে, তারা তো 14 গোষ্ঠী মিলে করছে। কোন গোষ্ঠী? 14 গোষ্ঠী মিলে করছে। তাদের যত দল আছে সব দল মিলে করছে, করছে না? কথা বলেন। 73 দলের মধ্যে আমার মনে 72 দলে মিল্লা করছে। আর 73 দলে গেছে, কারণ না সুন্নিরা তো গেছে, কিন্তু মিলিত তো হইছে তারা মূলত। আর এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো, ওরা কিন্তু ওদের এরিয়ার মানুষ, ওদের রেঞ্জের মানুষ, এদের বক্তব্য দ্বারা মগজ ধোলাই করা মানুষগুলো নিয়ে তারা বারবার হাজির হয়। কি হয়? হাজির হয়। আমরা সুন্নিরার কিন্তু বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে মগজ ধোলাই, ব্রেইন ওয়াশ করে যেই কোনো সময় মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে নেমে যায়। তাদের শক্তি এইটাই। কিন্তু আমরা জীবনে কোনোদিন এত বড় প্রোগ্রাম করি নাই। আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয় নাই, কারণ তারা জানে নবী প্রেমিক সুফিবাদী বিশ্বাসীরা মাঠে নামলে তাদেরকে খোঁজেও পাওয়া এটা তারা ভালো করে জানে। এই জন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানেও আমাদেরকে সুযোগ দেয় নাই। গেল একটা। এরপরে দিল গোলাপবাগ মাঠ। দেখে যে গোলাপবাগ মাঠে দিল ভালো হবে না, পুরো ঢাকা শহরের 4-5 রাস্তা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন এটাও কি করলো? বন্ধ করে দিল। পরে দিল কোথায়? প্রেস ক্লাবে। কোথায়? প্রেস ক্লাবে। কোথায়? প্রেস ক্লাবে। এটা একটা জায়গা হলো আন্দোলনের? মানে কি বলবো, আমি হাসি। ওরা নাকি ডক্টর, 50,000 লোক বলে আসছে। 50,000 লোক বলে আসছে। আমি অবাক হয়ে গেলাম। বলে এই কথাটা কেন বললাম? আরো কিছু মূল কথা আছে। সেটা হলো, একজন ডক্টর বা আরো কিছু কথিত ডক্টর আছে, যখন আমাদের আন্দোলন করবই করব এটা তারা বুঝতে পারলো, এবার মিডিয়াতে এসে লাইভ করতেছে, কয় এই সুন্নিয়তের ব্যানারে সুন্নিদের নামে, সুফিবাদীদের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করবে। আরে বেটা, তোদের মতো গর্দভ, তোদের মতো স্টুপিড তো তোরা কি রাজনীতি করবি বেটা? আমি বলি, তোমরা কি রাজনীতি করবা? তোমাদের মতো গর্দভ, তোমাদের মতো স্টুপিড আমি আর খুঁজে পাই না। আমি হাসছি ইচ্ছে মতো যখন কয় সুন্নিদের কাঁধে ভর করে আওয়ামী লীগ আসবে। এই বেটা, মানে কি বলবো, এই যে 17 বছর যে হাসিনা সরকার ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল না? ছিল তো। প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা ছিল, বাইতুল মোকাররমের খতিব কি সুন্নি জামাতের লোক ছিল? হ্যাঁ, কথা বলো না। যারা আজকে বেশি লাফায় তারা না? তাদের দলের লোক ছিল না? আলেম ছিল না? বাংলাদেশে এই যে আল্লামা শফি মারা গেল, ওনার ছেলে তাদের দলের লোক না? বাংলাদেশে হাসিনার এই কওমি জননী উপাধি দিছে কারা? তোমরা। যারা আজকে পাকা পাকা কথা বলো, তোমরা কওমি জননী উপাধি দিছো। আমরা সুন্নি জামাত কাউকে করে প্রশংসা করতে করতে আকাশেও তুলি না, আবার আকাশে তুলে কাউকে নিচে ফালাইয়া মাজাও ভাঙ্গি না। আমরা ওই যে একটু আগে বলেছি, শিক্ষা, ব্রেইন, মেধা, তোমার যেই বিশ্লেষণ করার যেই মেন্টালিটি, সেটা তোমাদের মধ্যে নেই। কারণ সত্যিকারের কিতাব পড়ার নসিব তোমাদের হয় নাই। তোমাদের টার্গেটে হলো মানুষের পকেট কাটা। কারণ আমরা দেখেছি হাসিনা সরকার নামার পর কত মানুষের দোকানপাট লুট করছো, চুরি করছো। এই যে মার্চ পর গাজাতে যাওয়ার পরেও তোমরা দোতলা দোকান থেকে দেখছি চুরি করে বের হয়ে গেছো, মানুষের গাছের আম চুরি করছো, করছে না? এরা বলতেছে কি, কয় আওয়ামী লীগ নাকি সুন্নিদের কাঁধে ভর করে সমাবেশ করতে আসছে। কি করতে আসছে? এখন দেখছে যে না, সুন্নিদের প্রোগ্রাম হবেই হবে। কি করতে আসছে? আপনারা বলেন, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কি ছিল? ওই মাঝে মাঝে গিয়াসউদ্দিন আর তাহিরি নাকি দালাল ছিল। তোমরা তো ভালো করে পড়াশোনা করো না। এই বাস্তবতা নিয়ে রাসূল কি বক্তব্য দিয়েছে, রাসূলের যে হাদিসগুলো পড়লে এখান থেকে শিখতে পারবে তোমরা। আল্লাহ রাসূল বাস্তবতাকে কিভাবে প্রাধান্য দিয়েছে। তোমরা তো পড়াশোনা নাই, তো শুধু থাকো মানুষের পকেট কাটা, আর থাকো ওই আইডিয়া কিতাব পরে পরে ফতুয়া দেওয়ার ধান্দায়। হ্যাঁ, কি কিতাব? আরে সবাই মুখস্থ করতে হবে। কি কিতাব? আইডিয়া কিতাব পরে পরে আইডিয়া তোমরা ফতুয়া মেরে দাও। কি করে দাও? ফতুয়া মেরে দাও। এই যে আওয়ামী লীগ নাকি, আওয়ামী লীগের কাঁধে, আওয়ামী লীগ নাকি সুন্নিদের কাঁধে ভর করে সমাবেশে আসতেছে। এই বেটা গর্দভ, আওয়ামী লীগ কি মারা গেছে রে? হলো যে আমাদের যে গতকালকে যে একটা প্রোগ্রাম হলো ঢাকাতে, কোথায়? ঢাকাতে যে প্রোগ্রাম হলো, আমাদের প্রোগ্রামটা হলো কি, আধিপত্যবাদ বিরোধী ঐক্য মঞ্চের ব্যানারে আমাদের ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে এবং যারা যেই দেশগুলো মুসলিম বিরোধী তাদের বিরুদ্ধে আমরা কণ্ঠস্বরকে একত্রিত করে আমরা প্রতিবাদের ভাষা প্রয়োগ করেছি। এই কারণে বললাম যে কিছুদিন আগে 12 এপ্রিল মনে হয় সম্ভবত আমাদের এগেনিস্ট আমরা যাদেরকে মনে করি,
এই জন্য মনে করি এগেনিস্ট, তারা কোরআন হাদিসে অনেক তথ্য থাকার পরেও তারা এটাকে মানে না, বিশ্বাস করে না, মানতে চায় না, বরং আমাদেরকে তারা বিভিন্ন টেক লাগানোর চেষ্টা করে। যেমন একজন ডক্টর, তার নামটা কি জানি, আরো অসংখ্য মিডিয়াতে আসছে, কেউ বলেছে আমাদেরকে কি জানি বলে ঢাকাতে প্রোগ্রাম করতে দিবে না। আসলে কি ঢাকাটা তাদের বাবার নাকি তাদের দাদার, নাকি আমরা তাদের কি যারা দিয়ে দিয়েছি? আমরা সুন্নিরা রাজনীতি করতে চাই না, আমরা ক্ষমতার মসনদে বসতে চাই না, কারণ আমার রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে কিয়ামতের পূর্বক্ষণে। আমরা বিভিন্ন সাইটে অলরেডি, আপনি ওয়ার্ড মেম্বার বলেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, বিভাগীয় পর্যায়ে বলেন এবং রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, আমাদের দেশে কিন্তু অসংখ্য ক্যারেক্টারলেস চরিত্রহীন পিপল কিন্তু কি করেছে, ক্ষমতার মসনদে বসেছে। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পরে আমি কোনোদিন কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো বক্তা, কোনো টিচার, আমি কাউকে কোনোদিন বলতে শুনিনি যে তারা ক্ষমতা রাজনীতির আসনে বসতে চায়। হ্যাঁ, আমরা কিন্তু কখনোই জনসমাবেশ বা আমরা একত্রিত হয়ে মিছিল মিটিং আমরা কখনোই করি নাই, কারণ এটা প্রয়োজন নাই। আমরা রাজনীতি করতে চাই না, আমরা রাজনীতি করব না, অদূর ভবিষ্যৎ আমরা রাজনীতি করব না, কারণ বাংলাদেশের রাজনীতির মতো নোংরা রাজনীতি মনে হয় পৃথিবীর কোনো দেশে নাই। বাংলাদেশে একজন ক্ষমতা ছাড়লেই আরেকজন দ্বারা নির্যাতিত হতে হয়, নিষ্পেষিত হতে হয়, নিশ্চিহ্ন হতে হয়। এটা বাংলাদেশের এক পুরনো রূপ, নাকি ভুল বললাম? এজন্য আমাদের আগামী দিনে আমাদের দেশের শিক্ষিত, জেন্টেল, ভদ্র, মার্জিত কোনো ছেলে বা মেয়ে রাজনীতিতে ইনভলভ হবে না, এটা আমার বিশ্বাস। কারণ আমি আমার জায়গা থেকে বলি, আমাকে যদি কেউ বা আমি আমারটা বলি, আমাকে যদি কেউ প্রপোজ করে যে হুজুর আপনাকে এত কিছু দিব, আপনি রাজনীতির মাঠে আসেন, আমি বলবো আই এম রিয়েলি সরি, কারণ এটা করার জন্য আমি পৃথিবীতে আসি নাই। কারণ এমনিতেই তো আমাদের সময় খুবই কম, কাজ অনেক বেশি, কারণ আমরা মরতে হবে। এখনকার মানুষ আগের যুগের মানুষের তুলনায় হায়াতে তো পাচ্ছে না, হুটহাট করে চলে যাচ্ছে। এখন মুরব্বি দাদা আছে, নাতি চলে গেছে, হুটহাট করে চলে গেছে। অনেক এই রিসেন্ট কয়েকটা মৃত্যুর খবর, একবারে তাজা মানুষ, দাড়ি চুলো পাকে নাই, ছোট ছোট বাচ্চার মা স্ট্রোক করে মরে গেছে, ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। তো এই কথাগুলো বললাম এই জন্য যে আমরা যখন কি জানি বলে মেস গ্যাদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছিলাম, এখন আমাদের যাদেরকে আমরা এগেনিস্ট মনে করি, নাম বলতে চাই না, তাদের নাম নিতে আমার ঘৃণা হয়। অনেকগুলো মিডিয়া আছে আপনার হলুদ, কি হলুদ, যেদেরকে আমি মুনাফিক বলি, কি বলি, মুনাফিক বলি, মুনাফিক গুলো অপপ্রচার চালাইছে। এবং কিছু ডক্টর, কথিত কিছু ডক্টর আছে, নামের আগে ডক্টর শব্দটা লাগে, আমার লজ্জা লাগে এদের ডক্টর শব্দটা দেখলে। যখন আমরা প্রোগ্রামটাকে দিনক্ষণ ঠিক করলাম সোহরাওয়ার্দী উদ্যানে, সোহরাওয়ার্দী উদ্যান কি তোমাদের বাবার? হ্যাঁ, এই যে সুফিবাদে বিশ্বাসী 70 থেকে 75% মানুষ এখনো বাংলাদেশে নবী প্রেমিক, অলি প্রেমিক। আর যারা বেশি লাফালাফি করে মনে করবেন খালি কলসি বাজে বেশি, কি খালি কলসি বাজে বেশি, এটা একটা পুরনো প্রভাব। কি করছে বুঝতে পারছেন না? তো এরা তো সবসময় ঢোল পিটে, তো সবসময় ঢোল পিটে, ওরা মনে করছে আমরাই বেশি বাজাইতে জানি। আমাদের কুমিল্লার ভাষায় আমি অনেক মুরব্বীদের কাছে মানে শুনছি যে মুরব্বীরা বলছে যারা কখনো সাগর দেখে নাই তাদের কাছে পুকুরে সাগর অথবা কুয়াই সাগর, কি? তো তারা তো সবসময় ঢোল পিটায়, তো কি পিটায়? 12 তারিখ